হাই ভিউয়ার্স, বিনাজ কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব বাঙালি হিন্দুদের পুরানো দিনের ঐতিহ্যবাহী গাড়ুর ডাল। এই ডালের একটা প্রবাদ আছে, আশ্বিনে রাঁধে কার্তিকে খায়, যে বর মাগে সেই বর পায়। এর মানে হলো আশ্বিন মাসের শেষ দিন আর কার্তিক মাসের প্রথম দিন এই ডাল খেয়ে যার যা মনের আশা করবে তা পূর্ণ হবে। এক কথায় হলো ইচ্ছাপূরণ ডাল। এই ডাল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চলুন গাড়ুর ডাল রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই। প্রথমেই লাগবে নানা ধরনের সবজি। এখানে রয়েছে লাউ, চাল কুমড়া, পেঁপে, মূলা, চালতা, মিষ্টি কুমড়া, ধনিয়া পাতা, শাপলা, গাঠি কচু, কাঁচা মরিচ, কাঁচা হলুদ, কলার থোড়। এই সবজিগুলো অবশ্যই লাগবে, তবে আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন। এখন ডাল রান্না করার জন্য এখানে রয়েছে আধা কেজি খেসারি ডাল। ডালগুলো 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর রয়েছে কাঁচা হলুদ বাটা। আর সব সবজিগুলো কেটে নিয়েছি। আর এই ডালে সবজি যত দিবেন খেতে তত মজা হবে। আর রয়েছে শাপলাগুলো, আলাদা করে কেটে ধুয়ে নিয়েছি। তবে এই ডালে পটল, টমেটো বা অন্য সবজি দিলে খেতে ততটা ভালো লাগবে না। এখন ডাল সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এরপর ধুয়ে নেওয়া ডালগুলো দিয়ে দিব। তবে এই ডালে সাধারণত খেসারি বা বুটের ডাল দিয়ে রান্না করা হয়। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিব। আর ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য 3-4টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর প্রেসার কুকার সম্পূর্ণ ঠান্ডা হলে সিদ্ধ করা ডালগুলো অন্য একটা বড় পাত্রে নিয়ে নিব। এখন দেখুন ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর অন্য একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি। এরপর সব সবজিগুলো দিয়ে দিব। আর দিব 5-6টা কাঁচামরিচ। পরিমাণ মতো কাঁচা হলুদ বাটা। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর ডালের পরিমাণ বুঝে দিবেন। এই ডাল মিডিয়াম ঘন হবে। এরপর ঢেকে অপেক্ষা করব সব সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর মাঝে মাঝে নেড়ে দিব।
এখন সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর শাপলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর শাপলাগুলো একটু পরে দিয়েছি, কারণ শাপলাগুলো আগে দিলে গলে যাবে। এরপর সব সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ঝাল লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। এখন সব সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর ডালে ফোড়ন দিব। অন্য আরেকটা কড়াই বসাবো। এখন ডালে ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দিব 2টা তেজপাতা, 2টা শুকনা মরিচ, 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে 1 মিনিট অপেক্ষা করব, ফোড়ন হওয়া পর্যন্ত। এখন ফোড়ন হয়ে গিয়েছে। এরপর ডালের মধ্যে ঢেলে দিব। আর ডাল ভালোভাবে নেড়ে দিব। এরপর দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। আর স্বাদ মতো 1 চা চামচ আখের গুড় বা চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার গাড়ুর ডাল তৈরি। আর এইভাবে ডাল রান্না করে আমরা সারা বছরই খেতে পারি। এই ডাল স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এরপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গাড়ুর ডাল। এইভাবে বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।